সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে, একদল আরেক দল আক্রমণ করেছে এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। এই যে মুক্তিযোদ্ধার কোটাটা, এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না, এটাও চলে গিয়েছে অলরেডি ইসের কাছে, মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধা এখন 98% মেধায় চলে গেছে। ছাত্ররা তাৎক্ষণিকভাবে যারা এই আন্দোলন করছে তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন, স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইথড্র করলাম, আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি। স্পষ্ট বলেছিলেন যে কোটা আন্দোলন বন্ধ করেছে হাইকোর্ট, এখন বিচার বিভাগ স্বাধীন। আপনারা ছাত্ররা যারা সংক্ষুব্ধ হয়েছেন বিচার বিভাগে এটা আপিল করে, তারা আপিল না করে নানান ধরনের আন্দোলন, নানান ধরনের কর্মসূচি দেওয়া শুরু করলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকার পক্ষ থেকে এটার আপিল করা হয়। সরকার পক্ষের আপিল আপনারা জানেন মহামান্য আদালত, প্রধান বিচারপতি সহ একটা ফুল বেঞ্চ বসেছিলেন। ফুল বেঞ্চে সব থেকে আলোচনা করে এই কোটা প্রথা একটা সংস্কার করেছিলেন। তিনি তারা ঘোষণা করেছিলেন যে মানে আগের মুক্তিযোদ্ধাদের জন্য 5%, 2%, 1% নেই গোষ্ঠীর জন্য, চাহিদা সম্পন্ন মানে আমাদের জনগোষ্ঠীর জন্য এবং থার্ড জেন্ডারের জন্য। আপনারা জানেন আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের সন্তানেরা কিন্তু অলরেডি 30 বছর পার হয়ে গিয়েছে। 30 বছরের নিচে এখন আর কেউ নেই। কাজে এই যে মুক্তিযোদ্ধার কোটাটা, এটাও আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না, এটাও চলে গিয়েছে অলরেডি ইসের কাছে, মেধার তালিকায় চলে গেছে। কাজেই মেধা এখন 98% মেধায় চলে গেছে। আমরা মনে করেছিলাম যে ছাত্ররা তাৎক্ষণিকভাবে যারা এই আন্দোলন করছে তাৎক্ষণিকভাবে এই ইসেকে স্বাগত করবেন, স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইথড্র করলাম, আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি। কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটি কাজটি করেননি, কারণ তাদের দ্বারা কন্ট্রোল নয়। এটাই প্রমাণ হয়েছে এই কয়েকদিন। মানে আপনারা এই ধ্বংসের লীলা, স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার মানে প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। আমরা দেখলাম, আপনারা নিশ্চয়ই যারা করেন সাংবাদিকতা করেন, আপনাদের 2 সদস্য নিহত হয়েছে, আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজায়েল করেছে সেটাও আপনারা দেখেছেন। এরা মানুষের শত্রু, এরা জনগণের শত্রু, এরা দেশের শত্রু। এরা আমাদের পদ্মা সেতুর যে ডকুমেন্ট, যে প্ল্যান, যে সমস্ত ডেটা ছিল, সেই সেতু ভবন উড়িয়ে দিয়েছে। গাজীপুরে আপনারা দেখেছেন আমাদের ওই জনপ্রিয় মেয়র ছিলেন, সাবেক মেয়র জাহাঙ্গীর, তার পিএসকে মেরে ঝুলিয়ে রেখেছেন। এগুলি আমরা দেখেছিলাম। নরসিংদী জেলখানা আপনারা দেখেছেন, লুট করে ভেঙে চড়ে আমাদের ওই জঙ্গিদেরকে সেখান থেকে বের করে নিয়েছে। কয়েকদিন তো সব গেছেই, জঙ্গিদের বের করে নিয়েছে, অস্ত্রপাতি নিয়েছে। অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন। জঙ্গি মানে উত্থান যারা ঘটাতে চেয়েছিল তারাও এই আন্দোলনে সক্রিয় হয়েছে। অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের এগেন্সে এবং বিভিন্ন জায়গায়। যত এইখান থেকেও আমাদের পুলিশি অস্ত্র এখনো পাওয়া গেছে, এই সবগুলি এখন ইউজ করছে আমাদের বিজিবির উপর। আমাদের পুলিশ, আমাদের বিজিবি অত্যন্ত দক্ষ, এরা দেশপ্রেমী। কাজেই এরা এই সমস্ত ভয় ডরে তারা করে না। অবশ্যই আমরা আমাদের দেশে পুনরায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আবারও মানে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের আহ্বান করব, আপনারা যে যেখানেই দেখেছেন এই ধ্বংসলীলা মানুষকে জানান, মানুষকে প্রচার করেন। আর এখন একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব মানে কথা বলছে
যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব এটা। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটা সংঘবদ্ধ আন্দোলন, সংঘবদ্ধ আক্রমণ। আমরা ধৈর্যের সঙ্গে আমরা 19 তারিখে রাত পর্যন্ত পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রা করলেন। থানা লুট অ্যাটাক করছে, উত্তরায় থানা লুট করছে, এখানে কদম একের পর এক করছিল, সব বিপর্যস্ত করে দিয়েছেন পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে। আপনারা এটাও দেখেছেন কতগুলি বাচ্চা বাচ্চা ছেলে যাদের বয়স হয়নি তাদেরকে নিয়ে আসছে সামনে, তাদেরকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে। সেই জন্য আমাদের পুলিশকে সময় দিতে হয়েছে। তারা সরে গেলে তারপর আবার পুলিশ ব্যবস্থা নিয়েছে। এই সবগুলি আপনারা দেখেছেন। আমাদের রিকোয়েস্ট হলো, আমার রিকোয়েস্ট হলো এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে। সত্যিকারের ঘটনাটা কি এটা আপনাদের